এক নাবালিকার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের দক্ষিণ মৌজগাঁও এলাকায়। ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। মঙ্গলবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃতের পরিজনেরা জানান, মৃত নাবালিকার নাম সুমি বর্মন, বয়স আনুমানিক 15 বছর, বাড়ি রায়গঞ্জের দক্ষিণ মৌজগাঁও এলাকায়। পরিবারের দাবি, সোমবার দুপুরে ভাইয়ের সাথে বাড়িতেই ছিল নাবালিকা। ভাইয়ের খিদে পাওয়ায় দিদিকে ডাকলেও সাড়া না মেলায় সে বেড়া ডিঙিয়ে ঘরে ঢুকে দেখে দিদির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ। ভাই দ্রুত খবর দেয় সকলকে, কিন্তু কেন সে এভাবে আত্মঘাতী হয়েছে তা বুঝে উঠতেই পারছেন না পরিবার বলে দাবি। এদিন এ বিষয়ে মৃতার বাবা সাধু বর্মন বলেন, আপনার নাম? আমার নাম সাধু বর্মন। যে মারা গেছে কে হবে আপনার? আমার মেয়ে কি নাম ওর? সুমি বর্মন। বয়স কত? 15 প্লাস। বাড়ি কোথায়? বাড়ি দক্ষিণ মজগাঁও, পোস্ট অফিস? পোস্ট অফিস বসিয়ান, কোন থানা পড়ছে ওটা? রায়গঞ্জ। কি হয়েছিল? ওর তো এমনি তো কিছু বোঝা যায় না। ওর মাকে মাকায় ভাঙতে গেছে। ওর মাকে সকালবেলা ভাত রান্না করে ওর মাকে ভাত বেশি করে লেগেছে, ও খাইছে, ওর মাও খাইছে। খাওয়া দাওয়া ও ঘরে আসছে, ওর আসে বলে শুয়েছিল। আমি তো ছিলাম না, আমি তো ছিলাম বাইরে নেপালে। কালকে নেপালে তারপর ওদিক থেকে আসে, ওর মা একবার দেখে দিতে আসলো যে মেয়েটা কি করতেছে। মেয়েটা একটু আমাদের জিদ মেয়ে, তো খুব জিদ্দি মেয়ে। মেয়েটাকে দেখে গেল তো বলে মেয়েটা শুয়ে আছে। তারপর ফের চলে গেল কাজে। ফের কাজ করে টরে আসে। তারপর আমার ছোট একটা ছেলে আছে, এই 12-13 বছর বয়স আর কি। ছেলেটা বলছে, দিদি দিদি আমি ভাত খাবো। ও ভিতরে ঘুমায় আছে। তারপরে তো দরজা খুলছে না। তারপরে আর একটা পাশের আমাদের একটা রুম আছে, একটাই ঘর, মানে ভিতরে একটা পার্টিশন করা আছে। এদিক থেকে এদিকেও যাওয়া যাবে উপরে উপরে। আচ্ছা, তারপরে ওই আমাদের ছোট ছেলেটা যায় দেখতে, তো আমার দিদি এরকম রুম তো ভিতর পাকা নিচে যায়, ও তো খুলতে পারে নাই। তারপরে দরজাটা খুলে গ্রামের লোককে বলতে গেছে, তা আমার দিদি এরকম এরকম ব্যাপার, চলো আমাদের বাড়িতে। ওই রকম করে গ্রামের লোকগুলো বলে তারপর সেটা মাকে বলতে গেছে। কিরকম ব্যাপার? ফাঁস দিয়েছিল কেন? হ্যাঁ মানে ফাঁস দিয়েছে হ্যাঁ, কি দিয়ে? ওই উড়না দিয়ে। কি কারণ জানতে পারলেন না? কারণ কেমন বলছিল, আমি তো ছিলাম নেপালে। তার মধ্যে তো ওই তো বললো তো এরকম এরকম ব্যাপার। আর আমি তো গেলাম বুধবার দিন, রেজাল্ট হয়, এই ইয়ের রেজাল্ট হয়, তো আমি বুধবার দিন গেলাম নেপালে। বুধবার দিন গেলাম, বৃহস্পতিবার থেকে কাম শুরু করেছি, বৃহস্পতিবার শুক্রবার শনিবার, এই যে আমার কয়েকদিন হলো। তারপর তো এই ঘটনাটা। মানে কিছু শুনতে পেলাম, মানে না। আসার পরে কিছু শুনতে পেরেছেন না, কি কিছু কারণে? শোনা যায় না। পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতে। মাধ্যমিক পাস করেছে? না 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 না, এবার 10-এ উঠলো। 10-এ উঠলো এবার। তো বাড়িতে বকাঝকা এরকম না। কোনো বিষয় ছিল না? তো কেন আত্মহত্যা করলো সেটা বুঝতে পারছেন না? এটা বোঝা যায় না। মায়ের নাম কি? মায়ের নাম হলো হিমানী বর্মন। হেমানি বর্মন। আর ভাইয়ের নাম? ভাইয়ের ওর দাদার নাম বিশাল বর্মন, ভাইয়ের নাম হলো হরিনাথ বর্মন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।